যখন শিডিউল ডিক্লেয়ার হবে, নির্বাচন কমিশন যখন প্রয়োজন মনে করবে, যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন, সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। নির্বাচন কমিশনকে দাওয়াত দেওয়া হয়েছে এবং আমরা ইনশাল্লাহ যাব। তো সেখানে আমাদের বার্তা থাকবে, যেহেতু নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন করা, আর নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। এখানে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী। তো সেই ক্ষেত্রে এবার যেহেতু আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই, একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যে কোনো মূল্যে এটি করতে হবে, সেই মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করব। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, এই মাঠ প্রশাসনকে দিয়েই নির্বাচনগুলো হয়েছে। তো সুতরাং যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার থাকবে না, কোনো ধরনের প্রভাব থাকবে না, সেহেতু আমরা আশাবাদী যে এবারও সুষ্ঠু, সুন্দর নির্বাচন হবে। তো এতে করে কেউ সাহস পাবে না যে আপনারা যেটিকে উদাহরণ হিসেবে টেনে আনছেন, যেহেতু আমাদের সামনে ভালো উদাহরণও রয়েছে, খারাপ উদাহরণও রয়েছে। কমিশন বিশ্বাস করে যে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং কি বলে যে একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ হবে। জানেন যে নির্বাচন কাজে সহায়তা করার জন্য সবাই বাধ্য। সেই হিসাবে যখন শিডিউল ডিক্লেয়ার হবে, নির্বাচন কমিশন যখন প্রয়োজন মনে করবে, যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন, সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি একটি জটিল প্রক্রিয়া। বর্তমান যে আইনটি রয়েছে, সেই আইনে বলা আছে যে হুবহুব ঠিক রাখিয়া প্রশাসনিক কিছু পরিবর্তন থাকলে সেটি করা যাবে। তো হুবহুব ঠিক রাখলে তো আর আমি আসন কমানো, বাড়ানো বা কি বলে যে পুনর্বিন্যাস করার কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে এই ক্লজটুকু যদি পরিবর্তন হয়, তাহলে নির্বাচন কমিশন এই ডিলিমিটেশনের বিষয়টা চিন্তা করবে এবং কাজ করবে। হ্যাঁ, আমরা উদ্যোগ নিচ্ছি। ওই তো যেটা বললাম, এটা সংশোধনের। হুবহুব পরিবর্তন করা যাবে না, হুবহুব ঠিক রেখে এই ক্লজটা আমরা যে করা যাবে, সেটাই আমরা পরিবর্তন করার উদ্যোগ নিচ্ছি। মানে একটা সীমানা নির্ধারণের ক্ষেত্রে কি বলে যে প্রশাসনিক ব্যবস্থাপনার সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধা, জনসংখ্যার বিষয়, ভৌগোলিক অবস্থা ইত্যাদি সব কিছু মিলে বাস্তবতার পরিপ্রেক্ষিতেই তারপরে মানুষের চাহিদার দিকটাও দেখতে হবে, যে এক এক লোকালিটিতে এক এক ধরনের চাহিদা থাকতে পারে। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে মানে নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করবে।